আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। নিয়ে আসলাম একদম খুব সুন্দর মজাদার একটা নাস্তার রেসিপি বলতে পারেন। একদম মানে ঘরে কিছুই নাই, মেহমান আসছে, বানাইয়ে এই পথে বানিয়ে বয়ম ভরে দিয়ে দেবেন, মাসের পর মাস ভালো থাকবে, নষ্ট হবে না। আর এই সহজ রেসিপি দেখতে পাবেন আপনারা রান্নাঘর 01-এ। দেখতে ভুল করবেন না। যদি আমার রেসিপি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে লাগবে মাত্র দুটো উপকরণ, লাগবে মুড়ি আর লাগবে গুড়। গুড়ের জায়গায় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময়। এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি, একদম মাপা করে 1 কাপ গুড় নিয়েছি। তার ভিতরে হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম, আর তার সাথে আমি 2 চামচের মতন একটু চিনি দিয়েছি। কেন কি চিনিটা দিলে কি একটু দানা দানা পড়বে, এই জন্য আমি চিনিটা ব্যবহার করি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই রেসিপিটা তৈরি করতে গেলে আপনারা অবশ্যই গুড়টা ব্যবহার করবেন। এটা জাস্ট আমি একটু গলিয়ে নেব, মানে গলিয়ে নিয়ে এটা গুড়টা আবার আমি একটু মানে সেকে নেব, যাতে এর ভিতরে যদি কোনো ময়লা টলা থাকে সেটা অবশ্যই বের করে ফেলাই দিতে হবে। যেহেতু গুড় জিনিসটা রসটা জ্বালায় তারপরে গুড় তৈরি করতে, এই জন্য ময়লা থাকতেই পারে। এই জন্য অবশ্যই আপনারা এই কাজটা, এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন যখন গুড় দিয়ে বানাবেন। গুড়টা একদম পারফেক্টলিভাবে গলে গেছে, এটা এখন আমি সেকে নেব। দেখুন অবশ্যই এর ভিতরে ময়লা আছে, এই জন্য এটা খুব সুন্দর করে এটা চালনের পর দিয়ে এটা সেকে নিতে হবে, যাতে যেটাই থাকুক সেটা দেখুন তো কালা কালা যেহেতু। এটা এখন এই রসটা আমি ঢেলে দেব, সবটুকু আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা আমি জাল করে নেব কয়েক মিনিট ধরে, একদম মানে ঘন হয়ে যাবে, একদম 2 তার 1 তার এরকম একটা তার হিসেবে একটা এই আঠা আঠা হয়ে যাবে। আঠা হবে না, একটা তার তার যুক্ত হবে, ততক্ষণ আমি জ্বালিয়ে নেব। যদি তার যদি না হয় তাহলে তো এই মুড়ির গায়ে লাগবে না, আর এটা মুসমুসও হবে না, ক্রিস্পিও হবে না। এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু অনেক চড়া দামে কিন্তু আমরা কিনে খেয়েছি। যখন আমি দেশের বাইরে আসছিলাম এই পথে কিন্তু আমি যখন আমার খাবার মন চাইছে, এই মুসমুসে মুড়িটা, দানাদার মুড়ি, এটাকে মানুষ দানাদার মুড়িও বলে থাকে। কিন্তু এই রেসিপিটাকে আমি একটু চেক করতেছি, এখনও কিন্তু হয় নাই পানি, কেন কি এটা আরও জাল করে আমার ঘন করতে হবে। যখন দেখবেন যে পানির ভিতর দিলে লেয়ারগুলো ঠিক পাওয়া যাওয়া আছে, দেখুন তো এক জায়গা বসে রয়েছে, তাহলে বুঝবেন একদম পারফেক্ট আপনার গুড়। এরমটাই থকথকা হবে। আর এটা কিন্তু যেরকম আপনারা এই যে খাজা বলেন, তারপরে অনেক কিছু যে দানাদার পড়ে থাকে উপর দিকে মুড়ি পার, আমার মনে হয়েছে যে একদম আরেকটু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখনই কিন্তু ঠিক আছে, এখন আমি মুড়িটা ঢেলে দেবো। এটাকে কিন্তু দানাদার মুড়িও কিন্তু বলে থাকে। এটা কিন্তু আমি সবসময় বয়ম ভরে বানিয়ে রেখে দিই মেহমানদের জন্য, যখন চটপট খেয়ে আসছে দিয়ে দিলাম। এখন চুলের আঁচটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি মুড়ি ঢেলে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, মানে মাখায় নিতে হবে খুব সুন্দর করে। সবটার গায়ে জানি এই যে আপনার গুড়ের যেটা শিরা, এটা জানি সব মুড়ির গায়ে জানি লাগে। আমি সঙ্গে সঙ্গে আমি ঢেলে নিছি ডিশে। 1 মিনিটের ভিতর কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে। দেখি আপনারা বুঝতে পারছেন, জাস্ট 1 মিনিটের ভিতর ঝরঝরা হয়ে যাবে। আর ঝরঝরা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবং দেখুন তো প্রতিটা মুড়ির গায়ে কিন্তু দানাদার পড়ে গেছে, মানে দানা দানা পড়ে গেছে। এটাকে কিন্তু দানাদার মুড়িও বলে থাকে। এই জন্য এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে থুয়ে দেন, তা তো মানে মাস 2 মতন ভালো থাকবে, কোনো নষ্ট হবে না, একদম নর্মাল। যখন খাবার মন চাইবে তখনই কিন্তু এটা চটপট খেয়ে নিলেন। মেহমান আসছে চটপট তাদের সামনে দিলেন। একদম নতুন একটা ইউনিক পদ্ধতির নতুন একটা রেসিপি, ঘরের উপকরণ দিয়েই তৈরি করে নিলাম রেসিপি। ট্রাই করেন আপনারা অবশ্যই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।